আজকে খুব স্পেশাল একটা খাবার বানাচ্ছেন। উনি বানাচ্ছেন পোঙ্গল রাইস। বাচ্চারা তাদের ঘরে বসে গল্পের বই পড়ছে। ঠিক তক্ষুনি হঠাৎ তোদের নাকে সুন্দর গন্ধ এলো। এই মিষ্টি গন্ধটা কিসের নীল? আমি জানি না নায়রা, চল আমরা গিয়ে দেখি। নীল আর নায়রা দুজনেই গন্ধের দিকে গেল আর রান্নাঘরে গেল, যেখানে ঠাকুমা রান্না করছিলেন। ওখানে গিয়ে ওরা বুঝতে পারলো ঠাকুমার রান্না থেকেই ওই মিষ্টি গন্ধটা আসছিল। তুমি কি বানাচ্ছ ঠাকুমা? কি ভালো গন্ধ বেরোচ্ছে। নীল, নায়রা, আমি মিষ্টি পোঙ্গল রাইস বানাচ্ছি। পোঙ্গল রাইস? সেটা আবার কি ঠাকুমা? যাও গিয়ে ডাইনিং টেবিলে বসো, আমি তোমাদের জন্য এই রাইস নিয়ে যাচ্ছি আর তারপর এটা সম্বন্ধে বলবো। ঠিক আছে ঠাকুমা। নীল, নায়রা, আজ হলো পোঙ্গলের উৎসব। এটা হলো ফসলের উৎসব, যা তামিলনাড়ুতে পালন করা হয়। এই উৎসব সব সময় বছরের এই দিনেই হয়, 14th বা 15th জানুয়ারির দিকে। ঠাকুমা, প্লিজ আমাদের এ ব্যাপারে আরো বলো। নিশ্চয় নায়রা, আমি যেমনটা বললাম, এটা হলো ফসলের উৎসব। তাই আজকের দিনে মানুষরা ভগবানকে ধন্যবাদ জানায়। ভালো শস্যের জন্য মাঠ আর পশুকে পুজো করা হয়, কারণ ওরা হলো কৃষি সম্পদের উৎস। ও, চলো আমি তোমাদের এই উৎসব নিয়ে একটা ছোট্ট মাইথোলজিক্যাল গল্প বলি। নিশ্চয়ই ঠাকুমা। মনে করা হয় যে বহু বছর আগে ভগবান শিব বাসাভা নামক ষাঁড়কে বলেছিলেন মানুষদের গিয়ে বলতে রোজ ভালো করে তেল মেখে স্নান করতে আর মাসে একবার খেতে। তারপর বাসাভা পৃথিবীতে এসে মানুষদের বললেন রোজ খাবার খেতে আর মাসে একবার তেল মেখে স্নান করতে। যখন ভগবান শিব এই ব্যাপারে জানতে পারলেন, উনি প্রচন্ড রেগে গেলেন আর বাসাভাকে শাস্তি দিলেন। ভগবান শিব বাসাভাকে বললেন, আজকের পর থেকে ষাঁড়রা সারা জীবন পৃথিবীতেই থাকবে আর মাঠের কাজে প্রচন্ড পরিশ্রম করবে আর মানুষের জন্য অনেক খাবার উৎপাদন করবে। তাই আমরা দেখতে পাই অনেক ষাঁড়রা মাঠে কাজ করে সারা বছর ধরে। বছরের পর বছর অনেক অনেক খাবার উৎপন্ন করা হয় আর ফসলের উৎসব যেমন পোঙ্গল পালন করা হয়। তাই এই দিনকে ধন্যবাদ জানানোর দিন হিসেবে ধরা হয়, যেখানে লোকেরা ভগবানকে ধন্যবাদ জানায় এই ধরনের ভালো খাদ্যের জন্য যা মাঠে উৎপন্ন হয়। ও, ইন্টারেস্টিং গল্প। কিভাবে লোকেরা আজকের দিনটা পালন করে? পোঙ্গল শব্দটার মানে হলো সেদ্ধ হওয়া বা উপচে পড়া, যা ফসল এবং সমৃদ্ধির প্রাচুর্য বোঝায়। এই উৎসবে লোকেরা ভগবান, মাঠ আর পশুকে পুজো করে। ওরা নতুন জামা কাপড় পরে ওদের আত্মীয় স্বজন আর বন্ধুদের দেখা করতে যায়। ওরা ওদের বাড়ি ঘর পরিষ্কার করে আর অনেক জিনিস ফেলে দেয় যেগুলো আবর্জনা বা ভাঙা। কিছু কিছু জায়গায় লোকেরা এমনকি আলপনা কম্পিটিশনেরও ব্যবস্থা করে। আরো অনেক কিছু যা করতে সবাই মজা পায়। ও, খুব ভালো। আর লোকেরা এই সুস্বাদু পোঙ্গল রাইসও বানায়, যাকে সাধারণ মিষ্টি পোঙ্গল রাইস নামে ডাকা হয়। ও, মিষ্টি পোঙ্গল রাইস। হ্যাঁ, এবার ঠান্ডা হওয়ার আগে এটা তোমরা খেয়ে নাও। হ্যাঁ ঠাকুমা।